মা চিরকাল আমাকে অপটু ভেবেছেন। মা তার কথায় এখনো পড়তে শিখিনি আমি, গোলমোটল লিখতেও না। খুব ভোর ভোর নন্দীদের বাগান বাড়িটি থেকে শিউলি কুড়িয়ে আনলে বেশ খুশি হতেন মনে মনে, কিন্তু মুখে গম্ভীর, পড়তে বসো, তুমি শুদ্ধ বানান লিখতে জানো না। এক কাপ বাসক পাতার রসে মুখ অষ্টবক্র হলে এক থাপ্পড় কষিয়ে বলতেন, হাদা খেতেও শেখনি। একটি স্কুল রুক্ষ দিন শেষে আমি চাইতাম হই হই গোল্লাছুটের মাঠ, নিঝুম সন্ধ্যায় ঠাকুরমার ঝুলি, অথচ মা এগিয়ে দিতেন হ্যারিকেন ও অঙ্কের খাতা আর বলতেন, বিয়োগ জানো না তুমি, শেখো। এক পৃথিবী বিস্ময় নিয়ে কোনো কোনো রাতে খোলা আকাশের রাত্রি তামাশায় বুঁদ হয়ে থাকলে মা কি করে যেন টের পেয়ে যেতেন। পেছন থেকে আলতো ছুঁয়ে বলতেন, ওই যে ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বৈশিষ্ট্য ও মরিচি, চিনে রাখো, এরাই সপ্তর্ষি। মাকে মনে হতো তখন জলদবর্ণ পরী। আগুন ও বৃষ্টির ভেতর ছুটতে ছুটতে ধনুর্ধর বাবা ঘামে রক্তে জর্জরিত বাড়ি ফিরে এলে শাপভ্রষ্ট ঠাকুরমার স্তব গান অমরত্ব পেত। মা তখন দুরাগত ঝড় বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন আর প্রাণপণে চেলাকাঠ ঠুসে দিচ্ছেন মাটির উনুনে। পুরো জীবনটি লগ্নি করে মা আসলে শেখাতে চেয়েছিলেন আর অন্ধকারে বেঁচে থাকার টোটকা। তার জীবনে অর্জিত সব শূন্যের আগে আমাকে বসাতে চেয়েছিলেন।